নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুব মজার গল্প। গল্পের নাম দুঃখীরাম, আর গল্পটি লিখেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বন্ধুরা, আজকের গল্পটা তো মজার গল্প বটেই, আবার সেই সঙ্গে একটু ভূত ভূত গন্ধ আছে। সব মিলিয়ে মিশিয়ে গল্পটা মনে হচ্ছে বেশ ভালোই উপভোগ্য হয়ে উঠবে। তাহলে আর দেরি করব না, শুরু করে দিই আজকের গল্প দুঃখীরাম। এই ষষ্ঠী গায়ে কি ভূতের অভাব ছিল রে বাপু। গাছে গাছে সব ভূত ঝুলে থাকতো। ওই ঘরের চালে যেমন লাউ কুমড়ো ফলে থাকে, তেমনি সব ভূত ফলে থাকতো। দিব্যি সব পুরুষ্ট পুরুষ্ট ভূত, নধরকান্তি চেহারা। হ্যাঁ, বলেন কি ময়? তবে ভূত বেশি হৃষ্টপুষ্ট হওয়া কি আর ভালো? তাতে কি আর ভূতের মহিমা থাকে? কেন বাপু, পুরুষ্টু বলে ভূতের মহিমা টসকাচ্ছে কিসে? দূর মহাই, রসকস শুকিয়ে চিমসে না মারলে কি আর ভূত হওয়া যায়? নাকি সেই ভূতকে কেউ সমীহ করে? না মহাই, আপনার ভূত একেবারেই অচলমাল। তা আপনার সেই নধরকান্তি ভূতেরাই বা গেল কোথায়? এই গাঁয়ে এসে অবধি একটা ভূতের আঁশও তো শুঁকলুম না। সেই দুঃখের কথাই তো বলছি রে বাপু, ধৈর্য হারালে কি আর চলে? ষষ্ঠী গাঁয়ের আটচালাকে চণ্ডীমণ্ডপও বলা যায়। পুজোর সময় পুজো টুজোও হয়, আর সারা বছর এটাই হলো গাঁয়ের মাতব্বরদের গুলতানির জায়গা। দুঃখীরাম হুঁকোয় তামাক খেতে খেতে বলে, এই যত নষ্টের মূল হলো ওই ভজাবষ্টম। ওই যেবার সে নবদ্বীপে গিয়ে মন্তর নিয়ে এলো, তারপর খোল করতাল নিয়ে হরিসংকীর্তনে নেমে পড়লো, উদ্দণ্ড কীর্তন করছে। আর তাতে মানুষেরই পালায় পালায় অবস্থা, তো ভূত কোন ছাড়? ওই কীর্তনের তাড়া খেয়েই ভূতেরা সেই যে গা ঢাকা দিয়েছে, আর তাদের টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার একটা দোষ কি জানেন দুঃখবাবু? আপনি সব কিছুতেই বড্ড বাড়াবাড়ি করে ফেলেন। কেন বাবু, তুমি এর মধ্যে আর আমার বাড়াবাড়ি কি দেখলে বলো তো? হ্যাঁ, এই তো সেদিন বলছিলেন ষষ্ঠী গাঁয়ের মতো এত উৎকৃষ্ট চোর নাকি ভারতে কোথাও নেই। এখানকার চোরেরা নাকি সব ইউনিভার্সিটির ডিগ্রিধারী চোর, সব চুরিবিদ্যায় পিএইচডি করা। তারা নাকি হাসতে হাসতে হাঁস মুরগির তলার থেকে ডিম চুরি করতে পারে, সূক্ষ্ম দেহে ব্যাংকের ভল্টে ঢুকে যায়। জমিদার নীলকান্তবাবু যখন ছাদে পায়চারি করছিলেন, তখন নাকি চিতে চোর তার পা থেকে হরিণের চামড়ার চটিজোড়া সরিয়ে ফেলেছিল, তিনি তার টেরও পাননি। তারপর এও তো বলেছিলেন বোষ্টম পুকুরে নাকি জাহাজের মতো বড় বড় মাছ ছিল, যার একটা কেটে রান্না করে 7 গাঁয়ের 700 লোককে ভোজ খাওয়ানো হয়েছিল। কি বলেননি? দুঃখীরাম মিটমিট করে চেয়ে বললেন, হ্যাঁ বলেছি বই কি। তা সত্যি কথা বলবো, তাতে দোষের কি বাবু? চোরও ছিল আর মাছও ছিল। তবে কিনা কানাই দারোগা এসে অবধি চোরেদের ভারী দুরবস্থা কিনা। হ্যাঁ, তারা তো এখন সব হাজতে। আর মাছের আর দোষ কি বলো? ওই মাছ শিকারী নন্দবাবু রিটায়ার করে গাঁয়ে ফিরে আসায় আমাদের সব কপাল পুড়েছে। কিন্তু লোকে যে অন্য কথা বলে। আহা, এ লোকের কথা তোমার কান দেওয়ার দরকারটা কি বাবু? তা তারা বলে কি? তারা আর কি বলবে? তারা বলে দুঃখীরাম বাবু গুলবাজ। হ্যাঁ, বলে নাকি? হ্যাঁ বলি তো। তারা বলে এই গাঁয়ে ভূত নাকি বড় একটা দেখা যায় না, আর চোর ছ্যাঁচোর আছে
তা সব জায়গায় যেমন থাকে। আর বৈষ্ণব পুকুরে নাকি চ্যাং মাছ ছাড়া আর কোনো মাছই নেই। দুঃখীরাম খুব গম্ভীর মুখে কিছুক্ষণ মন দিয়ে তামাক খেয়ে বললেন, ও বটে, হ্যাঁ। তুমি কি তাহলে তাদের কথায় বিশ্বাস করো? করি। আপনাকে আমার তো গুলবাজ বলেই মনে হয়। আহা, তা না হয় হলো, কিন্তু তাই বলে আমার সব কথাই উড়িয়ে দেওয়া এটা কিন্তু খুব ভালো অভ্যেস নয়, বুঝেছ? আমার আর বুঝে দরকার নেই মহাই। এখন একটু ঝেড়ে কাশুন তো, ওই পাতিরাম কানুনগোর প্রতিষ্ঠিত 300 বছরের পুরনো সেই কালী মন্দিরটা কোথায়? লোকে তো বলে মন্দিরটার কথা শোনা যায়, কিন্তু কেউ কখনো দেখেনি। হ্যাঁ, লোকে সব কথাই তো আর ভুল বলে না, এটা ঠিক কথাই যে কানুনগোর কালী মন্দির আজ অবধি কেউ দেখেনি, শুধু একজন ছাড়া। ও, সেই লোক কি তাহলে আপনি নাকি? তা যদি আমিই হই, তাতে দোষের কি আছে বাবু? না মহাই, দোষের আর কি থাকবে, তবে কি না কথাটা বিশ্বাস হবে না, এই আর কি। হ্যাঁ, বুঝেছি বাবু, এই গাঁয়ের লোক তোমার মাথাটা একেবারে চিবিয়ে খেয়েছে। এখন যাই বলি তাই তোমার কাছে সব গুলগল্প হয়ে দাঁড়াবে। আচ্ছা মহাই, আপনার তো বেশ বয়স হলো, আমাদের মতো ছেলে ছোকরা তো আর নন, তাই 60-65 বছর বয়সে ওসব গুলগল্প করেন কি করে? কেন বাপু, বয়সের সঙ্গে গল্পের কোথাও আড়াআড়ি আছে নাকি? হ্যাঁ, তা তো আছেই। গুল মানি তো মিথ্যে কথা, আর মিথ্যে কথা বলা পাপ। ওই দেখো, এর মধ্যে আর পাপ পুণ্য এনে ফেলা, এটা কি ভালো হলো বাবু? তবে তোমার ঘাবড়ানোর দরকার নেই। কানুনগো কালী মন্দির আমিও দেখিনি, দেখেছে ওই পার্শ্বনাথ। হ্যাঁ, পার্শ্বনাথ? তিনি আবার কে? খুঁজে নাও, যাও। আরে মহাই, রাগ করলেন নাকি? আপনাকে গুলবাজ বললেও গাঁয়ের লোকেরা কিন্তু স্বীকার করে যে এই গাঁয়ের সব ইতিহাস একমাত্র আপনিই জানেন। গত 6 মাস এই গাঁয়ে ভগ্নিপথে বাড়িতে পড়ে আছি, আজ অবধি গাঁয়ের কাউকে আমার চিনতে বাকি নেই, কিন্তু এই পার্শ্বনাথটা দেখে তা তো বুঝতে পারছি না, ও নামে কি সত্যিই কেউ আছে? অনেকক্ষণ চোখ বুজে তামাক খাওয়ার পর দুঃখীরাম হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ ছিল। তার মানে? তার মানে এখন নেই? হ্যাঁ দুঃখীরাম বাবু, হেঁয়ালি করছেন নাকি? না হে বাবু না, হেঁয়ালি আমি জন্মে করিনি। এই পার্শ্বনাথের কথাই বলছিলুম হে। পার্শ্বনাথ একজন ছিল, তবে এখন আর নেই। তা তিনি গেলেন কোথায়? কাছে পিঠেই আছে, ওই রথতলার মাঠটা তো চেনো, তার পাশেই বাঁশবন, আর তার পেছনেই খাড়ামুৎসুদ্দির পোড়ো বাড়ি, সেই সেখানেই। এ আবার কিরম কথা হলো? পোড়ো বাড়ি বলছেন, তাহলে সেখানে লোক থাকবে কি করে? আচ্ছা, আমি তোমাকে কি বলেছি যে ওখানে লোক থাকে? আমি তো বলেছি ওখানে থাকে পার্শ্বনাথ আর তার কিছু স্যাঙাত। ও, তাহলে পার্শ্বনাথ কি লোক নন? না, বড় লোক বলতে পারো, লোক বলি আর কোন সুবাদে? এই তো ফের গোলমাল পাকালেন। হ্যাঁ, ভূত প্রেত এনে ফেললে কাজের কথা এগোয় কি করে বলুন তো? কানুনগো কালীবাড়ির কথা যা শুনেছি তা এক ঐতিহাসিক জিনিস। এই গাঁয়ে কোথাও না কোথাও তার ধ্বংসস্তূপ থাকার কথা। এখন কি ভূত প্রেত ধরে সেখানে যেতে হবে নাকি? তুমি কি নাস্তিক? কেন মহাই, নাস্তিক হলে দোষটা কি? কত বড় বড় মানুষই তো নাস্তিক। ও, তুমি কি বড় মানুষ? আগে না। তাহলে? বড় মানুষের তো মেলা টাকা পয়সা, লোক লস্কর, নামডাক, প্রতিপত্তি থাকে, তাই তাদের নাস্তিক হলেও মানিয়ে যায়। আমাদের মতো গরিব গুরবো দেখি নাস্তিক হলে চলে বাপু? আচ্ছা, বুঝলাম। তা না হয় আমাকে একরকম আস্তিক বলেই ধরে নিন।
তাতে যদি একটু সুবিধে হয়। তুমি তো দেখছি কানুনগো কালীবাড়ির জন্যে বড্ড হন্যে হয়ে পড়েছ বাপু। তা ব্যাপারটা কি বলো তো? কোনো গুপ্তধন খবর আছে নাকি? আগে না, কি যে বলেন! গুপ্তধনের খবর থাকলে কি আর আমি পাঁচ কান করতুম? শুনেছিলাম কি ওখানকার কালী নাকি বড্ড জাগ্রত। হ্যাঁ, তার বলতে সেটা তুমি ঠিকই শুনেছ বাপু। জাগ্রত কি বলছো, এক্কেবারে জ্যান্ত কালী। অমাবস্যার রাতে কতজনাই তো দেখেছে মা হাতে খাড়া নিয়ে লকলকে জিভ বের করে গাঁয়ে রাস্তায় রাস্তায় রোঁদে বেরিয়ে পড়েছেন। ওহ, সে একটা দিন গেছে বুঝলে। ও, আপনিই দেখেছেন বুঝি? বললেই তো বলবে এক্ষুনি গুলবাজ। না বাপু, আমি আর ওসব বলতে যাচ্ছি না। তা তুমি কালী মন্দিরটা কেন খুঁজছো বাপু? তোমার মতলবটা কি বলো তো? না, মতলব আমার কিছু নেই, ওই কৌতূহল বলতে পারেন। আচ্ছা, আপনি কি আমার পুরো নামটা জানেন? না বাপু, আমি তোমার ওই আধখানা নামই জানি, হারু। লোকে তো তোমাকে ওই বলেই ডাকে কি না? তা তোমার বুঝি একটা জম্পেশ নামও আছে? জি আজ্ঞে, আমার নামটা হলো হারাধন দাস কানুনগো। কানুনগো? এই তো মুশকিলে ফেলে দিলে হে। কানুনগো মানে কি? তুমি কি তাহলে বলতে চাও তুমি কানুনগোদের বংশধর, এই ষষ্ঠী গাঁয়েরই লোক? জি আজ্ঞে। এই দেখো কেলেঙ্কারি, এসব তো আগে বলতে হয়। আজ্ঞে, আমার বাবা হলেন গিয়ে বিশ্বনাথ কানুনগো, ঠাকুরদা হরনাথ, তস্য পিতা অম্বরনাথ, তস্য পিতা বিদ্যাপতি, তস্য পিতা ডমরুনাথ, তস্য পিতা পরেশনাথ, তস্য। বাপরে বাপ, তুমি তো খুব বাহাদুর ছেলে। 7 পুরুষের নাম অবধি মনে রেখেছ? আজকালকার ছেলে ছোকরা তো ঠাকুরদের নাম জিজ্ঞেস করলেই 5 বার মাথা চুলকোয়। তা তোমার বাবা বিশ্বনাথ আর আমি একেবারে সেই ন্যাংটো বেলার বন্ধু বুঝলে। তবে কিনা বিশু ছিল ভারী ভালো ছেলে, আর আমি ছিলাম তেঁদর। হ্যাঁ, তা আপনি এখন একটু ওই রকমই আছেন। আচ্ছা, যাই হোক, তা পার্শ্বনাথের কথা এবার একটু বলবেন? হ্যাঁ, বলবো বই কি বাবা, অবশ্যই বলবো। তবে বললে কি আর তোমার বিশ্বাস হবে? বলি দেখুন না, এই যদি ধরো বলি এই আমিই পার্শ্বনাথ। হ্যাঁ, এই তো বিশ্বাস হলো না তো? হ্যাঁ, নাস্তিকদের তো ওইটি অসুবিধে কিনা, বিশ্বাসযোগ্য কথা হলেও কিছুতেই বিশ্বাস করতে চায় না। তবে বলি বাপু শোনো, কানুনগো কালী মন্দির হাটখোলার পিছনে শাপলা বনের মাঝখানে একটা উঁচু মতো ঢিবি দেখতে পাবে, আর সেটা খুঁড়লেই বেরিয়ে পড়বে সেই কালী মন্দির। বলেই হঠাৎ হুঁকোটুকো সমেত দুঃখীরাম বাতাসে গায়েব হয়ে গেল। আর তাই দেখেই হারু তো একবারে হাঁ। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। নমস্কার।